নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে। 1883 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর, রবিবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলো মন্দির শীর্ষে, চতুর্দিকে তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। এই সময় সেই পূর্বপরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া, মণি মেঝেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, জগৎ মিথ্যা কেন হবে? ওসব বিচারের কথা। তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীব জগৎ হয়েছেন। আমায় মা কালী ঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। দেখিয়ে দিলেন যে সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতরে তাঁর শক্তি জ্বলজ্বল করছে দেখলাম। তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম, দেখলাম মাই সব হয়েছেন, বিড়াল পর্যন্ত। তখন খাজাঞ্চি সেজবাবুকে চিঠি লিখলে যে ভট্টাচার্য মশাই ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন। সেজবাবু তো আমার অবস্থা বুঝতো। পত্রের উত্তরে লিখলেন, উনি যা করেন তাতে কোনো কথা বলো না। ঠাকুর বলছেন, তাকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়। তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে যদি তিনি আমি একেবারে পুঁছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। রামপ্রসাদ যেমন বলেছেন, তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমিই বুঝবে। সে অবস্থাও আমার একবার হয়। বিচার করে একরকম দেখা যায়, আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর একরকম দেখা যায়। পরদিন সোমবার, বেলা 8টা হইল। ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন। রাখাল, লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন। তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসিয়া আছেন। মধু ডাক্তার প্রবীণ। ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন, বড় রসিক লোক। মণি ঘরে প্রবেশ করিয়া প্রণাম অনন্তর উপবেশন করিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, কথাটা এই সচ্চিদানন্দে প্রেম। কিরূপ প্রেম? ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে? গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়, ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেই রূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। আমি সীতামূর্তি দর্শন করেছিলাম, দেখলাম সব মনটা রামেতেই রয়েছে। জনি, হাত, পা, বসন, ভূষণ কিছুতেই দৃষ্টি নাই, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। মণি বলছেন, আগে হ্যাঁ, যেন পাগলিনী। শ্রীরামকৃষ্ণ বলছেন, উন্মাদিনী। ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে।
পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়, 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল। মণি বলছেন, আগে এদের খবর আছে, আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, জ্ঞানী সব বাসনা যায়, যা থাকে তাতে কোনো হানি হয় না। পরশমণিকে ছুঁলে তরবার সোনা হয়ে যায়, তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। সেইরূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে, নাম মাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। মণি বলছেন, আগে আপনি যেমন বলেন জ্ঞানী 3 গুণের অতীত হয়, সত্য রজ তম কোনো গুণেরই বশ নন, এরা 3 জনই ডাকাত। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওইগুলি ধারণা করা চাই। মণি বলছেন, পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধহয় 3-4 জনের বেশি নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন? পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়। মণি বলছেন, আগে সেই সন্ন্যাসী আমিও হতে পারি। শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, কি সব ছেড়ে? মণি বলছেন, মায়া না গেলে কি হবে? মায়াকে যদি জয় করতে না পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। মণি বলছেন, আগে ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে? শ্রীরামকৃষ্ণ বলছেন, সে ভক্তি হলে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ভক্তও চিন্ময়, সব চিন্ময়। এই ভক্তি কম লোকের হয়। ডাক্তার মধু সহাস্যে বলছেন, ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বশীভূত নয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, হ্যাঁ, যেমন 5 বছরের বালক কোনো গুণের বশ নয়। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া প্রণাম করিলেন, মেঝেতে আসন গ্রহণ করিলেন। মণিও মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শুইয়া মণি মল্লিকের সঙ্গে মাঝে মাঝে এক একটি কথা কহিতেছেন। মণি মল্লিক বলছেন, আপনি কেশব সেনকে দেখতে গেছিলেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, এখন কেমন আছেন? মণি মল্লিক বলছেন, কিছু সারেন নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখলাম বড় রাজসিক, অনেকক্ষণ বসিয়েছিল, তারপর দেখা হলো। ঠাকুর উঠিয়া বসিলেন, ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। সন্ন্যাসীর ঠাকুর রামলালকে লয়ে লয়ে বেড়াতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম। রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্লবৃক্ষের নিকট মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার, 1883 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর, কৃষ্ণা পঞ্চমী তিথি। বিল্লতল ঠাকুরের সাধন ভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর, পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁ শোঁ শব্দ করিতেছে, পরেই ভাগীরথী। দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না। মণি বলছেন, কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া বলছেন, সে রাবণ বধের জন্য, তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। মণি বলছেন, আগে নিরাকার সাধন কি হয় না? শ্রীরামকৃষ্ণ বলছেন, হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল!
নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ এসব বিষয় মনে আদপে থাকবে না, তবে শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মনও যা, শুদ্ধ আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারেই থাকবে না। তখন আরেকটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকবে না। সুখে দুঃখে একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল, সে অজ্ঞান হয়ে গেছিল। চৈতন্য হয়ে যখন জিজ্ঞাসা করলে, কে তোমাকে দুধ খাওয়াচ্ছে, সে বলেছিল, যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। মনে বলছেন, আগে হ্যাঁ জানি। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহ ত্যাগ হতে পারে, কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই একটু দেহের উপরেও মন আছে। আর এক আছে উন্মনা সমাধি, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা। ওটা তুমি বুঝেছ? মনি বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা, বেশিক্ষণ এ সমাধি থাকে না। বিষয় চিন্তা এসে ভঙ্গ হয়, যোগীর যোগ ভঙ্গ হয়। ওদেশে দেওয়ালের ভিতর গর্তে নেউল থাকে, গর্তে যখন থাকে বেশ আরাম থাকে। কেউ কেউ ন্যাজ ইটে বেঁধে দেয়, তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে, ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে। বিষয় চিন্তা এমনই, যোগীকে যোগ ভ্রষ্ট করে। ঠাকুর বলছেন, বিষয়ী লোকেদের এক একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায়, বিষয় মেঘ। মনি বলছেন, সাধনা করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তি নিয়ে থাকলে দুইই হয়। দরকার হয় তিনিই ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে।